27 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখন চলছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিশাল মিছিল করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। আর সেই মিছিল থেকে বিস্ফোরকও করা বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। মিছিল থেকে নওশাদ সিদ্দিকী বলেন, গণতন্ত্রে মানুষের ভোটাধিকার সবচেয়ে বড় অধিকার। যদি 27 লক্ষ মানুষের ভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা শুধু একটি সংখ্যা নয়, এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। তার বক্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এদিনের মিছিলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেন। কারো হাতে ছিল প্ল্যাকার্ড, কারো গলার প্রতিবাদের স্লোগান। একটাই দাবি, দ্রুত সমস্যা সমাধান করতে হবে এবং সাধারণ ভোটারদের অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না। মিছিলের ভিড় দেখে অনেকেই বলছেন, এই ইস্যু এখন সাধারণ মানুষের আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নওশাদ আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের অধিকার নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি বলেন, যারা ভোট দেয় তারাই গণতন্ত্রের আসল শক্তি। সেই মানুষদের ভাগ্য যদি ট্রাইব্যুনালের টেবিলে ঝুলে থাকে, তাহলে মানুষ রাস্তায় নামবেই। তার এই বক্তব্যে মিছিলের ভিড় থেকে জোর সমর্থনে স্লোগান উঠতে দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনীতি আরো উত্তপ্ত হতে পারে। কারণ 27 লক্ষ ভোটার মানে শুধু একটি সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের নাগরিক অধিকার, ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে প্রবল উদ্বেগ। অনেকে প্রশ্ন তুলছেন, যদি এত সংখ্যক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে, তাহলে গণতন্ত্রের নিরাপত্তাটা কোথায়? সামাজিক মাধ্যমে এই ইস্যু নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন দ্রুত সমাধান দরকার, আবার কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে 27 লক্ষ ভোটারের এই ইস্যু এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশাল মিছিল, প্রতিবাদের স্লোগান এবং নওশাদ সিদ্দিকীর করা বার্তা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমে আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এখন সবার নজর ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত কি হবে, ভোটারদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার এডুকেশন দেন ডিলিট 27 লাখ ভোটারদেরকে ডিলিট করেছে। ভোট হয়ে গেল, এখনো পর্যন্ত কবে নাম উঠবে না উঠবে কোনো জানাই যাচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি 27 লক্ষ ভোটারদের দ্রুততার সাথে ট্রাইব্যুনালের বিষয়টা নিষ্পত্তি করিয়ে ভোটার লিস্টে নাম তুলতে হবে। তৃণমূল বারবার বলেছিল তৃণমূলের বিরুদ্ধে একা লড়াই দিয়েছিলাম, বিজেপির অন্যায়ের বিরুদ্ধে লড়াই দেব। তৃণমূলের ন্যায়কে রিকগনাইজ করেছিলাম, এই সরকারের কোনো ন্যায় কাজ করলে সেটাকে সাধুবাদ জানাব। কোন দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে দিচ্ছিল পশ্চিম বাংলাকে, এই নতুন সরকার এসে কতটা দুর্নীতি মুক্ত করতে হবে দেখার বিষয়। সেই কথা আছে না, সর্ষে দিয়ে ভূত ভাগায়, সর্ষের মধ্যে আমরা ভূত ঢুকে বসে আছি। এখন দেখার বিষয় সেই সর্ষের মধ্যে থেকে এটা ভূতকে বার করতে পারে কি পারে না। অবশ্যই যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে তারা এখন আসেনি, তাদেরকে নিয়ে রাস্তায় গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে। ভাইপোকে বাঁচানোর জন্য সেটিং চলছে, আমরা বলছি সেটিং হতে দেব না। নওশাদ রাস্তায় আছে, আপনারা রাস্তায় আছে, আমরা পরাজিত হইনি। বিজেপির কাছে, বিজেপি ষড়যন্ত্র, এই সিও দপ্তর নির্বাচন কমিশনের কাছে ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। বাংলা ভোটারকে বাদ দিয়ে যে ভোটটা হলো, এটা কেন হলো, বা তাদের এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে কেন কোনো কাজ চালু হয়নি, এই জন্য প্রতিবাদে আমাদের মিছিল। আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন। হ্যাঁ, মোটামুটি আমরা অনেক প্রত্যেক ব্লক থেকে আমরা এসেছি, তো হবে প্রায় 5-6 হাজার হবে। এটা এসছে আমতা থেকে, জগৎবল্লভপুর থেকে, পাঁচলা বিধানসভা থেকে, এদিকে আমাদের মিনাখা আছে, তারপর আপনার আরাবুল এসছেন ওনাদের ওই এলাকা থেকে।
মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো কেন নির্বাচন কমিশন? তুমি জবাব দাও। 7 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নির্বাচন করা হলো কেন নির্বাচন কমিশন? তুমি জবাব দাও।